নমস্কার বন্ধুরা, অঙ্কিতাস ম্যাজিক উইথ মম চ্যানেলে আপনাদের প্রত্যেকটা অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা আমি বাইরে থেকেই শুরু করছি। আমি বাড়ি থেকে সুযোগ পাইনি ব্লগ শুরু করার, মানে এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আমি স্টেশনে এখন বসে আছি, আমি যাচ্ছি আমার নিজের কাজে। তো ট্রেনের জন্য আমি অপেক্ষায় বসে আছি এখন। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। তো আমি আজকে অনেকটাই দূরে যাব, ট্রেনও এখনও লেট আছে। আমি চলে এসেছি আগেই, ট্রেন অনেকটাই লেট আছে এখনও। তো ব্যান্ডেল লোকাল এখন ঢুকছে, কিন্তু আমি তো ব্যান্ডেল লোকালে যাব না। তো বন্ধুরা, ট্রেন থেকে নেমে আমি এখন অটোয় উঠে পড়েছি, অনেকটাই লেট হয়ে গেছে। বন্ধুরা, লিচু গাছে খালি লিচু দেখো তোমরা, বিভৎস লিচু হয়েছে। তো বন্ধুরা দেখো, আমি এখন মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি। তোমরা গ্রাম বাংলার দৃশ্য কে কে দেখতে পছন্দ করো তোমরা কমেন্ট করে জানিও। তো আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদেরকে এরকম ভিডিও দেখানোর। তো বন্ধুরা, আমি অটো থেকে নেমে এখন গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। দেখো পিছনে যে কুকুরটা কামড়ে দিতে যাচ্ছিল, হয়তো কারোর বাড়ির কুকুর, সে বেরিয়ে গেছে, পিছন পিছন আসছে। ওদের বাড়ির কেউ বোধহয় নেই, বেরিয়ে গেছে কুকুরটি, এবার সেই আসছে। প্রচণ্ড গাছপালা বন্ধুরা এখানে, মানে পুকুর, বাঁশবাগান সবই রয়েছে। ভালো লাগে এরকম গ্রাম বাংলার ছবি, আমার খুবই ভালো লাগে। তো আপনাদের কার কার ভালো লাগে জানাবেন। আমি প্রায় সময় এদিকে আসি, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমি এদিকে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বড় একটা আম গাছ, কিন্তু আম কোথাও দেখতে পাচ্ছি না এত বড় গাছে। পাশেই পুকুর, তার সাথে একদম লাগোয়া পুকুর, কিন্তু জলও দেখা যাচ্ছে না, কচুরিপানা ভর্তি। এই জায়গাটা না ভীষণ ঠান্ডা, পুরো ছাওয়া এলাকা, তো খুব সুন্দর ঠান্ডা আছে। রোদ্দুরের সেইভাবে কোনো নেই, দারুণ ঠান্ডা এলাকাটা। দেখতে পাচ্ছ কি, দেখো ওখানে বিশাল বড় কিন্তু একটা সাপ যাচ্ছে, দেখো জলের মধ্যে বিশাল বড় সাপ যাচ্ছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কি, তোমরা একটু লক্ষ্য করে দেখবে। হ্যাঁ দেখো কি বড়, মানে আমি যেতে যেতেই আমার চোখে পড়লো। আমি ভীষণ ভয় পাই এসব জিনিসগুলোকে। উড়ি উড়ি উড়ি, সর্বনাশ, ওরে বাপরে, পুরো ওই মাথায় চলে গেল। দেখো এই মাথা থেকে একদম সাপটা, দেখো দেখো এদেরকে দেখো বন্ধুরা। দেখো এখানে তোমার, মানে আমি এসেছি কাজের সূত্রে, কিন্তু এখানে দেখো রচনা ব্যানার্জি আসছে, মানে প্রচন্ড ভিড়। দেখো খালি লোক, দেখো রচনা ব্যানার্জি এসেই গেছে প্রায়। হ্যাঁ, শুধু লোকের ঢলটা দেখো, লোকের ঢলটা। আমি অনেকক্ষণ আগেই বাড়ি ফিরে চলে এসেছি। তো ওখানে গিয়ে একটা খুব মজার ঘটনা বলবো, মানে মজা বলতে কি, খুব আমি এটা কখনো ভাবিনি যে আজকে আমার সাথে এরকম হবে। তো ওখানে আমার একটা প্রোগ্রাম ছিল আজকে, প্রোগ্রামে গিয়ে ওখানে সবাই রাজিই ছিল, প্রোগ্রামে সবাই বলেছিল দিদি এসো প্রোগ্রাম হবে এখানে, বেশ ভালো কথা। গেলাম, গিয়ে দেখি সবাই রাস্তায় হই হই করে দাঁড়িয়ে আছে। তো কেন? ওখানে আমাদের দিদি নাম্বার 1-এর দিদি আসছেন ওখানে, যে তাকে দেখার জন্য, ওনাকে দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছে। এবার আমি বা কোথায় বসি, আমাকে বললো দিদি চলো তাহলে তুমিও যাবে। আমি বললাম না না আমি যাব না, বলছি চলো। সেটা আমাকে টেনে টেনে নিয়েও গেছে ওখানে। তো বন্ধুরা কি বলবো, এটা আশা ছিল না, তো এটা হয়ে গেল, খুব ভালোও লাগলো দেখতে। কখনো তো ওনাকে দেখিনি, এই ফার্স্ট টাইমই দেখলাম, আর এরকমভাবে দেখবো এটা কখনো ভাবিনি। অ্যাকচুয়াল ওখানে উনি এসেছিলেন আজকে, যেহেতু সামনে ইলেকশন রয়েছে, তো প্রচারে উনি এসেছিলেন।
তো সেই ক্ষেত্রেই দেখা হয়ে গেল। যাক, একটি কাজে দুটো কাজ মিটলো। আমার কাজ খুব একটা ভালো হয়নি আজকে, কেন সব ওখানেই ব্যস্ত ছিল, সব ওখানকার মহিলারা একই সাথে, আর ওখানেই মানে সময়টা চলে গেছে। সেলফিও তোলা হলো, ভালোই লাগলো যে এরকম একটা স্মৃতি, মানে আমরা সবাই চাই যে একটা সিনেমা আর্টিস্টের সাথে দেখা করতে, সেলিব্রিটির সাথে দেখা করতে। তো এরকম সুযোগ পেয়ে খুব ভালোই লাগলো আজকে। তো যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। এখানেই আমার ভিডিওটা আজকের মতো শেষ করব, কেন অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আর অনেকটা রাত্রিরও হয়েছে প্রায়। আর তোমাদেরকে একটা কথাই বলবো, ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবে। যে আর তোমাদের মতামত জানিও যে হ্যাঁ দিদি এরকম ভিডিও করলে ভালো হয় বা কিছু, তোমাদের মতামত তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা জানাবে। তো আজকের মতো গুড নাইট, টাটা।